এই দাঁড়া, তোমার অবস্থা এমন কেন? হাতে ঝাড়ু, এই ড্রেস আপে তুমি আমার পাশে এসে দাঁড়াইছো কেন? বাই এনি চান্স তুমি কি আমার সাথে যাওয়ার জন্য ধান্দা খুঁজতেছো? এই তুমি আমার লাগে এমন করতেছো কেন? আমি না তোমার স্বামী। এই চুপ থাকো। কিসের জামাই? জামাই তুমি আমার, সেটা হচ্ছে আমার বাসার ভিতরে, বাহিরে না। শোনো, আমি যে অফিসের অফিসার, তুমি সেই অফিসের সমানত ঝাড়ুদার। তোমাকে আমি বাহিরে স্বামী বলে গণ্য করতে পারবো না, বুঝতে পারছো তুমি? আমি ঝাড়ুদার বইলা স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা পাইতাছো? আমরা তো একই অফিসে চাকরি করি, একসাথে গেলে সমস্যা কি? কি তোমার মতো একটা ঝাড়ুদারের সাথে আমি যাবো এক রিক্সায়? তুমি তোমার দিকে তাকায় দেখো আর আমার দিকে তাকায় দেখো, তোমার ড্রেস আপ দেখো আর আমার ড্রেস আপ দেখো। এই তোমার সাথে কি আমার স্ট্যাটাস মিলে? যে তোমার সাথে আমি এক রিক্সায় আমার অফিসে যাব? আর তাছাড়া কোনোভাবে যদি আমার অফিসের কলিগরা জানে তুমি আমার হাজবেন্ড, ভাবো তো আমার মান সম্মানটা জাস্ট 10 তলা থেকে নিচতলায় নেমে আসবে। তাই বলতেছি, ফার্দার যদি আমার জামাই সাজার ট্রাই করো না, বিষয়টা খুব খারাপ হবে। আমার পেশা যাই হোক না কেন, তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমার স্বামী। কিসের স্বামী? এই স্বামী স্বামী কথাটা শুনতে শুনতে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, কান ঝালাপালা হয়ে গেছে। তুই আমার স্বামী, সেটা বাসায়, বাহিরে না, বুঝতে পারছিস? আমার পিছন পিছন আসবে না, যা এখান থেকে। আমার বউ আমার গালে থাপ্পড় মারলো। আমি এতটাই ছোট হয়ে গেছি ওর কাছে, স্বামী বলে পরিচয় দিতে চায় না। ঠিক আছে, আমি আর ওর সামনে যাবো না। মে আই কামিং স্যার? জি আসেন। এই ছোট লোকের বাচ্চা, তুই এই চেয়ারে কি করতেছিস? ম্যাডাম যদি দেখে না, তোর চাকরি কিন্তু শেষ করে দিবে। বের হয় এখান থেকে। কার চাকরি থাকবো আর কার চাকরি থাকবো না এইটা আপনি দেখতে হইব না। আমি এই কোম্পানির মালিক, আপনি এই কোম্পানির চাকর। কথা বুঝতে পারছেন? সামান্য একটা ঝাড়ুদার হয়ে মালিকের চেয়ারে নিজেকে বসে কি নিজেকে মালিক ভাবা হচ্ছে? কোথায় মালিক আর কোথায় তুই? নিজের অবস্থান থেকে চিন্তা কর। ভালো ভালো বলতেছি, এই রুম থেকে বেরো, আর ঘাট ধাক্কা দিয়ে আমি বের করতে বাধ্য হব। সুন্দরভাবে কথা কন আমার লগে। আচ্ছা দাঁড়া, সুন্দরভাবে কথা বলবো না, আজকে তোর কি অবস্থা করি দেখ। খালি দেখ, তুই লোকের বাচ্চা, মালিকের চেহারা বসে নিজের মালিক ভাবতেছিস তাই না? তোকে আজকে আমি অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। 2 টাকা চালু দাঁড়ায়। দাঁড়াও, এসব কি করছো? ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। তুমি ওর গায়ে হাত তুলতেছো কেন? ম্যাডাম কেন মারবো না? ওর সাথে কেন তর্ক করবো না? দেখছেন ওর কত বড় সাহস? ও আমাদের অফিসের সামান্য ঝাড়ুদার, ও আপনার অবর্তমানে আপনার চেয়ারে বসে নিজেকে মালিক ভাবা শুরু করছে, বুঝতে পারছেন? এই জন্য আমি ওকে শাসাইছি। ওরে তো উচিত আরো 2-3। ও সামান্য ঝাড়ুদার বলে হাজবেন্ড বলতে লজ্জা লাগে বুঝি? এ মানে মানে আমার হাজবেন্ড? আরে ম্যাডাম আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? ও আমার হাজবেন্ড কেন হবে? ও তো এই অফিসের একটা সামান্য ঝাড়ুদার, আর আমি এই অফিসের ম্যানেজার। ওর সাথে আমার কোন দিক থেকে যায়? ম্যাডাম আপনিও না কি আবল তাবল কথা বলতেছেন বলেন? আমি কি করে জানি? শুনবা? তাহলে শুনো। ম্যাডাম কিছু কথা বলেছে। জি বলুন। এই যে আমাদের অফিসের যে ঝাড়ুদারটা না, ও ইদানিং ঠিকঠাক মতো একদমই কাজ করছে না। অফিস চারদিকে নোংরা হয়ে থাকে। আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেও আমাদের কথা শুনছে না। কি বলছেন এসব? ও তো আমাদের কোম্পানিতে পুরানো একজন মানুষ, আর ও তো খুব লয়াল একজন পার্সন। ওর কাজে ফাঁকি দেওয়ার কথা না। ম্যাডাম আমি শুনেছি ওর ফ্যামিলিতে ঝামেলা আছে, কিন্তু এরকম ঝামেলা তো সবারই থাকে। তো অফিসে এসে কাজটা ঠিক মতো করবে না, কাজে ফাঁকি দিলে কিভাবে হবে বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান আর ওকে পাঠিয়ে দেন, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। জি ম্যাডাম। ম্যাডাম আমার ডাকছিলেন? হ্যাঁ ডেকেছি, বসো। জি। বসো। আপনি মালিক, আপনার সামনে আমি বসবো কেমনে? আরে বসো না, কিছু হবে না, বসো। শুনলাম তুমি নাকি ঠিক করে কাজে মনোযোগ দিচ্ছ না। ইয়ে মানে ম্যাডাম, না না কোনো অসুবিধা নাই তো, আমি তো ঠিকঠাক কাজ করতেছি। কেন ম্যাডাম, কেউ কিছু কইছে?
আমি তো সকালবেলায় সেই সব কিছু মুছছি, সব জায়গায় ঝাড়ু দিছি। কোনো সমস্যা ম্যাডাম? না তেমন কিছু না, ইদানিং ফলো করতেছে তুমি ওইভাবে কাজ কাম করতেছো না, সবসময় উদাসীনী থাকো। আচ্ছা তোমার কি কোনো প্রবলেম? কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো, কোনো প্রবলেম নেই, বলো কি হয়েছে। দেখো আমি তো তোমাকে আজকের থেকে চিনি না, তুমি আমাদের কোম্পানিতে অনেক পুরানো একজন লোক। অবশ্য আমি তোমাকে সবচেয়ে ভালো চিনি। কি হয়েছে বলো তো আমাকে। ম্যাডাম আপনার এটা যে খুইলা কই, কিন্তু ম্যাডাম কাউ এই কথাগুলো কইবেন না। আর বাবা ওটা নিয়ে নিশ্চিন্তে থাকো, আমি কাউকে বলবো না, বলো কি হয়েছে। ম্যাডাম আপনার অফিসের ম্যানেজার মাহি ও আমার স্ত্রী। বাট জি ম্যাডাম, আমি জারোদার বইলা আমার লগে অনেক খারাপ ব্যবহার করে, আমার স্বামী হিসেবে মূল্য দেয় না, আমার পরিবারে অনেক অশান্তি, এর জন্য আমার সবসময় মনটা খারাপ। আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যাপার। আচ্ছা শুনো, চলো আমরা দুজন মিলে একটা প্ল্যান করি। যে কোম্পানিতে তুমি ম্যানেজার পদে চাকরি করো, যে কোম্পানিটা ম্যানেজ করে রাখতে পারো, সংসারটা ম্যানেজ করে রাখতে পারো না। আরে তুমি কি ওই দিনের কথা ভুলে গেছো? তোমাকে কিন্তু এই লোকটাই আমার কাছে নিয়ে আসছিল, আমার কাছে কাকুতি মিনতি করেছিল তোমাকে যেন আমি চাকরিটা দেই। আর আজকে সেই চাকরি বড়াই করতেছো, এই মানুষটাকে পরিচয় দিতে তোমার লজ্জা করতেছে? স্বামী হিসেবে পরিচয় দিতে, মানুষের কাছে প্রেজেন্ট করতে তোমার লজ্জা বোধ করতেছে? কেমন মেয়ে তুমি? হ্যাঁ, নিজের স্বামীকে ভালোবাসতে পারো না, পরিচয় দিতে পারো না। তোমার মতো বউ কারো কপালে হওয়া উচিত না। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, তুমি সবসময় ওকে চাকর বলে সম্বোধন করো না, চাকর বলে ছোট করে দেখো না। আজ থেকে এই কোম্পানির সকল দায়িত্ব আমি ওকে দিয়ে দিয়েছি। ম্যাডাম আপনি কি বলতেছেন? ও কিভাবে ম্যানেজ করবে এই কোম্পানির সমস্ত দায়িত্ব? কি পারবে নিজে সবকিছু করতে? তার মানে কি দাঁড়ালো? আজ থেকে এই কোম্পানির মালিকও তুমি চাকর। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা, আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, এসেই আমি ওকে বিয়ে করব। আর তুমি খুব শীঘ্রই ডিভোর্স লেটারটা পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। ম্যাডাম এবার হচ্ছে আপনার মাথা পুরোটাই গেছে। আপনি ওকে বিয়ে করেন কিভাবে? হ্যাঁ, ও আমার হাজবেন্ড, আমি স্টিল ওর ওয়াইফ। আপনি বিয়েটা কিভাবে করেন? হ্যাঁ ম্যাডাম, দুনিয়ার সবকিছু আমি মানতে রাজি, সবকিছুর ভাগ দিতে রাজি, কিন্তু আমার হাজবেন্ডের ভাগ আমি কাউকে দিব না। সে যাই হোক, চাকর হোক, ঝাড়ুদার হোক, আর 10 তলা বিল্ডিং এর মালিক হোক, একটা নারী কখনো নিজের স্বামীর বা কোনো কাউকে দিতে পারে না। হ্যাঁ, আমি ওর সাথে ভালো ব্যবহার করি নাই। আমি সবসময় ভাবছি মানুষ যদি জানে আমার হাজবেন্ড একটা ঝাড়ুদার, আমার সম্মান থাকবে না। কিন্তু আমি ভুল। এই মানুষটা আমার জন্য কত কিছু করছে, এই মানুষটার জন্য আজকে আমি একটা পজিশনে আসছি। তুমি আমাকে মাফ করে দাও, আমার কোনো কিছু লাগবে না, এত বড় চাকরি, এত মান সম্মান আমার কিছু লাগবে না, শুধু তোমার লাগবে, সংসারটা লাগবে, আমাকে মাফ করে দাও। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। আর তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু। এনাও আপনার অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই যে ম্যাডাম আমার বিয়ে করার কথা কইল না, এই সম্পূর্ণটা নাটক আছিল। হ্যাঁ, ওরা আমার একটা প্ল্যান ছিল তোমাদেরকে একাত্ম করে দিবে বলে। শোনো, স্বামী এমন একটা জিনিস, এটা হচ্ছে মাথার উপর বটগাছের মতো, বটগাছের ছায়া যেমন দেয়, স্বামী হচ্ছে ওইভাবে ছায়া দেয়। কখনো স্বামীকে অবহেলা করবা না, সবসময় আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবা। যেমন তুমি কোম্পানিটা দেখো, যেমন তুমি কোম্পানিতে অ্যারেঞ্জমেন্ট করে রাখো, সবকিছু করে রাখো, তেমন সংসারও সামলিয়ে রাখবা। দুটাই ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি এখন পাইছি। আমি বুঝতে পারছি আপনি আপনি সত্যি অনেক অসাধারণ মনের মানুষ। চলো বাসায় চলো।